হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে হচ্ছে শনিবার। কালকে আমরা দারুণ এনজয় করেছি, রাত্রেবেলা প্রোগ্রাম দেখছিলাম। তারপর ওই 11টা সাড়ে 11টা নাগাদ চলে এসেছি আমরা হোটেলে। আর আজকে হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাব। তো সময় হচ্ছে এখন 9:15 মতো। 10:30 পর্যন্ত ব্রেকফাস্ট কাউন্টার খোলা আছে। তো দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে। তো রেডি হয়ে গেছি। আর এরপর ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে বিচে। কালকে তোমাদের ভালো করে দেখাতে পারিনি পুলটা, সেটা হচ্ছে যে আমাদের এই ব্যালকনিটার থেকে গার্ডেন ভিউ প্লাস হচ্ছে পুল ভিউ দুটোই আছে। দাঁড়ান, এটা হচ্ছে খুলতে হবে এরকম করে। এই যে ওটা হচ্ছে কি সুইমিং পুল, দেখো। হুটোপাটি করে বেরিয়েছি। এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। 10, 10:30টার সময় তো আবার ব্রেকফাস্ট কাউন্টারও বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি নেমে এলাম নিচে। তো নিচে এসে জানতে পারলাম যে ব্রেকফাস্টের কাউন্টার হচ্ছে 5তলায় একদম। তো বাগানটা দেখতে পেলাম, খুব সুন্দর ছিমছাম জায়গাটা। আর বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে এখানে। তো ওগুলো দেখে ওপরে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। তো জলখাবারের তো প্রচুর আয়োজন ছিল এখানে। আর কি সুন্দর জায়গাটা, ঝাড়বাতিগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে না। তো আমি এখান থেকে প্রথমেই নিয়েছিলাম লুচি, তরকারি আর হচ্ছে বড়া। তো এখানে হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যেও ছিল ইডলি, বড়া, ধোসা, সাম্বার, এই সমস্ত কিছু। আর তারপর আমার লুচি দেখে শোভন আর লোভ সামলাতে পারলো না, ও লুচি নিল। আর এখানে তারপর ছিল হচ্ছে গিয়ে চিকেন স্টু, তারপর ছিল ডিমের ভুর্জি, ডিম সেদ্ধ। তো আমি ডিম ভুর্জি আর চিকেন স্টু খাইনি, ডিম সেদ্ধ নিয়েছিলাম। আর এখানে হচ্ছে জুস ছিল দুটো, একটা হচ্ছে বানানা শেক আর একটা হচ্ছে ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো জুসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল আর এত সুন্দর খেতে ছিল যে আমি 2-3বার গিয়েও আর পেলাম না। তো তারপর স্প্রাউটস চাট নিলাম, পেঁয়াজ কুচি দেওয়া ছিল ওপরেই। আর হচ্ছে ফল নিলাম, ফলের মধ্যে নিয়েছিলাম তরমুজ। আর এই ছোট্ট ছোট্ট কেকগুলো, এগুলো কি দারুণ খেতে ছিল। তো ঝটপট করে খাওয়াটা খেয়ে নিই আর তারপর যাব হচ্ছে বিচে। এখন মোটামুটি 10:30 থেকে 11টার মতো বাজে। এত রোদ দিয়েছে আর সেই রকম গরম। কত দোকান এখানে, প্রচুর দোকান। আইসক্রিমের দোকানটি সব থেকে বেশি। আইসক্রিম, ডাব, তার সাথে আখের শরবত। তো এখন সমুদ্রে জোয়ার এসেছে, আমরা নামতেই পারছি না। হ্যাঁ, জল একদম পাথরের ওপর পর্যন্ত চলে এসেছে। আগের দিন সমুদ্রের জলরাশি কিন্তু এতটা অবধি আসেনি। বেশ হেঁটে বেড়াচ্ছিলাম বিচের মধ্যে বালিতে, কিন্তু আজ দেখি জল চলে এসেছে একদম পাথর অবধি। তো কি আর করা যাবে, এই পাথরে বসে বসেই আমরা সমুদ্রের জল উপভোগ করব। এত গরমে তো একটা ডাবের জল খেতেই হয়। তো একটা ডাব নিয়েছিলাম। আর এখানে এই ছোট্ট ছোট্ট ওই মোবাইল কাভারগুলো বিক্রি হচ্ছিলো যাতে জলটা ভেতরে ঢুকে না যায়। তো আমরাও একটা নিয়েছিলাম। আর আমি এখানটায় বসে আছি, শোভন একটু ওপরটায় বসে আছে, আমি একদম সামনে চলে এসেছি। জলের গতিবেগ খুব একটা বেশি না, তবে ভালোই লাগছে যখন ঝটকাটা লাগছে ঢেউয়ের। এখন ওই 12টা মতো বাজে। তো এখান থেকে দেখলাম সবাই পেয়ারা মাখা খাচ্ছে। তো আমরাও নিলাম, একদম ঝাল ঝাল করে মাখতে বলেছিলাম পেয়ারাটা। তো কাসুন্দি, কাঁচা লঙ্কা আর বিট লবণ দিয়ে মেখে দিয়েছে। আর এই রোদের মধ্যে সমুদ্রের জলে স্নান করে খেতে কী যে ভালো লাগছে। আর এই দোকানটাতেই না কদবেল মাখা হচ্ছিল। তো আমিও বললাম যে একটা কদবেল নেব। তো কাকুটা মেখে দিল, 30 টাকা নিল। আমার জিভে জল চলে আসছে না এই মাখাটা দেখে পরে। আর আমি বললাম একটু একটু মিষ্টি মিষ্টি করে বানিও, কারণ বললো টক যদি হয়। আর এখানে ওই কদবেলের খোলাটা ভেঙে না চামচ মতো করে দিয়েছে। তো এটা খেয়ে বলছি হ্যাঁ কীরকম লাগছে খেতে। মুখে দিতে মাত্রই যেন চমকে গেল, একদম দারুণ খেতে ছিল। বহুদিন পরে খেলাম, টকটক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগলো খেতে। আমরা বিচ থেকে চলে এসেছি, এখন যাব হচ্ছে সুইমিং পুলে। তো চলো যাওয়া যাক। জাম।
এখানে পুলেই হচ্ছে ফুড সার্ভিস ছিল, তো আমরা একটা করে মোহিতো নিয়েছি আর এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন 65। তো এখন ওই 2টো মতো বাজে, মোটামুটি পুল থেকে সবাই উঠে গেছে, কিন্তু আমরা যেহেতু অনেকটা দেরি করে উঠেছিলাম নেমেছিলাম পুলে, ওই জন্য আমরা এখন অবধি আছি, কারণ এখন জানি আর খাবার হয়তো বা পাবো না রুমে গিয়ে। তো এখানে ওই চিকেন 65 আর হচ্ছে ওই মোহিতোটা খেয়ে নিলাম। তো আমরা পুল থেকে উঠেছি 3টের সময় দুপুরবেলায়, তো তখন তো আর খাবার পাওয়ার চান্সই ছিল না কোনো, ওই জন্য এখন বাজে বিকেল 6টা। এখন এখান থেকে 1 প্লেট ভেজ চাউমিন আর চিলি চিকেন অর্ডার করেছি, আর হচ্ছে 1 কাপ করে কফি। তো এটা খেয়ে তারপর আবার বেরোবো আমরা। লাঞ্চ করে আমরা একটা ট্রেনে লম্বা শুয়েছিলাম, ঘুম তো হয়নি। তারপর রেডি হয়েছি, আমি একটা শাড়ি পরেছি, কিছু ভিডিও শ্যুট করার ইচ্ছে আছে, জানি না কতটা কি করতে পারবো। তো এখন যাচ্ছি মোহনা বিচে, তোমরা আমাদের সাথে চলো। মোহনা বিচ এখান থেকে 4-5 কিলোমিটার, এখান থেকে 4-5 কিলোমিটার মতো দূরত্ব মোহনা বিচে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিচে আমাদের সাথে। অটো বুক করে চললাম আমরা মোহনার উদ্দেশ্যে। এখন মোটামুটি প্রায় বিকেলবেলা হয়ে গেছে, আর দূরে দেখতে পাবে এটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির, যেটা কিনা 30শে এপ্রিল প্রতিষ্ঠিত হবে। তো তোমাদের দূর থেকে এক ঝলক দেখিয়ে নিলাম। এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য দূর থেকেই দেখলাম। আর এই মোহনাতে তোমরা যদি সকালবেলা 6টার থেকে 5টার থেকে 6টার মধ্যে যাও, তাহলে ওখানে কিন্তু খুব সুন্দর সূর্যোদয় দেখতে পাবে। কিন্তু আমরা যেহেতু সকালে যাইনি, ওই জন্য আমরা সূর্যোদয় দেখতেও পাইনি। তো আমরা পৌঁছেই গেছি হচ্ছে গিয়ে মোহনাতে। আর এই মোহনাতে পৌঁছেই দেখলাম ওখানে কিনা সবথেকে বিখ্যাত মাছের বাজার, যেটা এখান থেকে সমস্ত মাছ কিন্তু আমদানি রপ্তানি হয়। প্রচুর বড় মার্কেটটা এখানে, মাছের সাথে সাথে আরও বিভিন্ন জিনিস রয়েছে। আর এটাই হচ্ছে গিয়ে নদী আর সাগরের মিলনস্থল মোহনা ক্ষেত্র, যেখানে চম্পা নদীর সাথে বঙ্গোপসাগরের মিলন ঘটেছে, তাই এই জায়গার নাম হয়েছে মোহনা। আর ওখান থেকে তারপর আমরা আবার নিউ দীঘার যে বিচ, সেখানে চলে এসেছি। তো এখানে একটা খাবারের দোকানে ঢুকেছি, যেটার নাম হচ্ছে স্পাইস অ্যান্ড তন্দুর। এখান থেকে শোভন কি বললো কি তন্দুরি কী সব খাবে, তো ওই জন্য ও অর্ডারও করে দিয়েছে। এখানে 2টো লেগ পিস অর্ডার করেছিল। টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল, আমরা একটু বেশি করে ঝাল দিয়ে বানাতে বলেছিলাম। তো এখান থেকে আমরা নিয়েছিলাম হরিয়ালি কাবাব আর 2টো হচ্ছে লেগ পিস। তো চলো এরপর তোমাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাই। এখানে তো বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, 100 টাকার থেকে শুরু, 100, 150, 200 টাকার মধ্যে ভালো ব্যাগ পেয়ে যাবে। কিন্তু সেটা কতদিন টেকসই হবে সেটাই হচ্ছে দেখার। এখানে কাঠের চিরুনি রয়েছে, যেটা নিম কাঠের চিরুনি, আমিও একটা নিয়েছি। দীঘার থেকে কী শপিং করেছিলাম সেটা তোমাদের সাথে একটা শর্টস ভিডিওতে শেয়ার করে নেব। এই ব্যাগগুলো দেখছি, এগুলোর দামই হচ্ছে 100 টাকা করে। তো আমি প্রথমে দেখলাম, কিন্তু দেখলাম কোয়ালিটিটা ভীষণ কিছু ভালো না, ওই দেখতেই সুন্দর, কিন্তু এটাতে কিন্তু বেশি জিনিসপত্র ক্যারি করা যাবে না, তার জন্য আর নিলাম না ব্যাগটা। আর এই দোকানটাতে কিন্তু এটা হচ্ছে গিয়ে তোমার নাম দিয়ে বিভিন্ন ধরনের শোপিস বানিয়ে দেবে, তারপর চাবির রিং বানিয়ে দেবে। তো এখানটা ঘুরে দেখলাম, আমাদের চাবির রিং কিছু বানানো ছিল না। আর এ তো ঝিনুকের দোকান, শাঁখের দোকান, এগুলো তো সমুদ্রের আশেপাশে পার্শ্ববর্তী জায়গায় তোমরা দেখতেই পাবে। এখানে বিশেষ করে ব্যাগের সম্ভারটাই বেশি, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ব্যাগ রয়েছে। আর এই দোকানটি থেকে আমি বেশ কিছু কেনাকাটি করেছিলাম, তো এগুলোই আমাদের ভরে দিচ্ছে যে কী কিনেছিলাম। এখানে দেখো কি সুন্দর সুন্দর এরকম পেনদানি রয়েছে, দীঘা সমুদ্র সৈকত লেখা। এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না, ওই 50 টাকা 100 টাকার মধ্যে এগুলোর দাম। এরপর সবই তো হলো, এরপর মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এখানকার সামুদ্রিক মাছ। সেখানটাই গেলাম যে মাছ খাবো বলে, কিন্তু আমার এত উদ্ভট মাছের গন্ধটা লাগলো, আমি খেতেই পারলাম না মাছ। তারপর সেখান থেকে চলে গেলাম বিচে। আর এত মেঘলা ওয়েদার করেছিল, ভাবলাম যে এই হয়তো বৃষ্টি নামবে, ওই জন্য খুব একটা বেশিক্ষণ বিচে থাকিনি, একটু টাইম স্পেন্ড করলাম, তারপর চলে এসেছিলাম আবার হোটেলে, কারণ পরদিন আমাদের আবার বাস ছিল কলকাতা আসার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা করছি পরবর্তী ভিডিওতে। টাটা।